আপনারা দেখছেন খবর কলকাতা। শুক্রবার সকালে পুরাতন মালদা মঙ্গলবাড়ি বুলবুলি মোড়ে সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ চা পে চর্চায় অংশ নেন। সেখানে উত্তর মালদায় জেলা বিজেপি সভাপতি প্রতাপ সিংহ এবং উত্তর লোকসভার এমপি খগেন মুর্মু, মালদা বিধানসভার বিধায়ক গোপাল চন্দ্র সাহা এবং নগর মণ্ডলের মণ্ডল সভাপতি বাসন্তী রায় সহ এলাকার কর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন। বিজেপির হেভিওয়েট নেতা দিলীপ ঘোষ এসএসসি সহ বিভিন্ন বিষয় নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন। রাজ্য সরকারের জন্য যোগ্য শিক্ষকদের চাকরি গিয়েছে বলে তোপ দাগেন। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীকে সব দায়িত্ব নিতে হবে বলে দিলীপবাবু জানান। বিজেপির নেতা দিলীপ ঘোষ জানান, সরকারের জন্যই শিক্ষক চাকরি গিয়েছে, মুখ্যমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে, সরকারের জন্যই এমনটা হয়েছে। জয় শ্রীরাম। যখন দুষ্কৃতকারীদের দাপিয়ে বেড়ায় চুপ করে থাকে, আর যে মাস্টার মশাইরা চাকরি পেয়েছেন পরীক্ষা দিয়ে যোগ্য প্রার্থী, তারা দাবি করতে গেছিলেন, যে অফিসে ধর্ণা দিচ্ছিলেন, তাদেরকে দৌড় করিয়ে করিয়ে মারছে, লাথি মারছে, কলার ধরে মারছে। তারা কি দুষ্কৃতকারী নেই? আরে হতভাগা, তোর ছেলেকে পড়িয়ে মানুষ করছে সে মাস্টার, তার কলার ধরে টানছিস, তাকে লাথি মারছিস। এই মমতা ব্যানার্জি আর তার পুলিশ, এরা এত কাপুরুষ। এই জঙ্গিরা যারা বাংলাদেশ থেকে ঢুকেছে, অনুপ্রবেশকারীরা, রোহিঙ্গারা, তাদের গায়ে হাত দিতে পারে না। তারা দোকান চালায়, থানা জ্বালায়, গায়ে হাত দিতে পারে না। আমরা দেখেছি কালিয়াচক থানা জ্বালিয়ে দিয়েছিল, কোথাবাড়িতে থানা ভেঙেছে সেদিন, ওখানে থানা জ্বালিয়ে দিয়েছে জঙ্গিপুরে। পুলিশ তখন কাপুরুষ, চুপচাপ ভদ্রলোক হয়ে যায়। আর মাস্টার মশাইরা ধর্ণা দিয়েছেন, পুলিশ তেড়ে আসছে রে করে, লাথ মারছে, লাঠি পেটা করছে, কলার ধরছে। কে অধিকার দিয়েছে? তারপরে মমতা ব্যানার্জি ভালো ভালো কথা বলেন। আপনার মতো অযোগ্য মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় কোনদিন হয়নি। এই পশ্চিমবাংলাকে ভিখারি করে দিয়ে যাবে। যত চোর ডাকাত গুন্ডা বদমাস, তারা হচ্ছে পার্টির লোক। এদের খাওয়াতে গিয়ে আমাদের ছেলেপুলেদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। এর পরিবর্তন চাই। উনি আর্জি করেন, মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হলো, তখনও চাপা দিলেন তার লোকেদের বাঁচাবার জন্য, কিন্তু সেই কেস ওপেন হয়েছে, সাজা হবেই। ঠিক একই ভাবে এই যে 26,000 বৈধ অবৈধ চাকরি, তার লোকেরা চুরি করেছে বলে গেছে, আবার এদেরকে বোকা বানাচ্ছেন, বলছেন ভলেন্টিয়ারি সার্ভিস করুন। তোমার পার্টির নেতা মন্ত্রীরা ভলেন্টিয়ারি সার্ভিস করে? কেন করবে? খাবে কি? সে তো সই করতে পারবে না। সেই জন্য ভলেন্টিয়ারি নয়, সত্যি সত্যি তারা চাকরি করবে যেভাবে করছিল। তার জন্য 18,000 যারা টিচার, বৈধ টিচার, তাদের লিস্ট আছে। সেই লিস্ট নিয়ে আপনি সুপ্রিম কোর্টে গিয়ে বলুন যে ধর্মাবতার, এরা সত্যি সত্যি চাকরি করেছে পরীক্ষা দিয়ে, এদের চাকরিটা ফিরিয়ে দিন। বাকি আপনার পার্টির লোকেরা যে 8,000 লোকের পয়সা খেয়েছে, সে টাকা আপনি বুঝে নিন। কিন্তু উনি করবেন না, কারণ এই 18,000 লোক যে চাকরিতে জয়েন করবে না, ওই 8,000 লোক রাস্তায় নামবে। প্রথম কালীঘাট ঘেরাও হবে, কারণ এখানে শুনলাম 3টে জেলার টাকা কোন এক নেতা এখান থেকে নিয়ে গিয়ে কালীঘাটে পৌঁছে দিয়েছে। আমি জানি না এখন বাড়িতে আছে কিনা।